প্রত্যেকটা ব্যবসায়িক সেক্টরে রিস্ক রয়েছে, প্রত্যেকটা ব্যবসায়িক সেক্টরেই কি রয়েছে, আপনার রিস্ক নিয়ে কিন্তু আমরা ইনভেস্ট করি, ইনভেস্টমেন্ট প্রত্যেকটা সেক্টরেই। হ্যাঁ, ইনভেস্ট করার আগে আমরা কি করি, ইনভেস্ট করার আগে আমরা দেখি এটা কতটুকু স্বচ্ছ, কতটুকু নিট অ্যান্ড ক্লিয়ার, কতটুকু কি 100-এর মধ্যে 95% পজিটিভিটি থাকলেই আমরা কিন্তু কি করি, সেইখানে ইনভেস্ট করি। তো আলহামদুলিল্লাহ সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিটনেস্ট 100-এর মধ্যে মোর দেন 85% একদম ক্লিয়ার। আপনারা সিকিউরিটি দেখতে পারতেছেন, থার্ড পার্টি অডিটের রেজাল্ট দেখতে পারতেছেন, স্মার্ট কন্ট্রাক্ট দেখতে পারতেছেন, এবং আমরা যে এই যে প্যানকেক সোয়াপ থেকে পাচ্ছি, হ্যাঁ প্যানকেক সোয়াপের B3 পুল থেকে যে আমরা যে ডলারগুলো পাচ্ছি, আমাদের সবকিছুই ওকে আসতেছে। তো আলহামদুলিল্লাহ আপনি যদি কন্ট্রাক্ট ভেরিফাই করেন, আপনি যদি সার্টিকের সিকিউরিটি অপশন দেখেন, তাইলে আপনি দেখতে পারবেন অনেক ভালো, অনেক বেটার, কোনো সংশয় নাই। তারপরেও যারা ইনভেস্ট করবেন তারা জেনে শুনে বুঝে রিস্ক নিয়ে ইনভেস্ট করবেন। সবকিছু ওকে রয়েছে, আগামীকালকে স্ক্যাম হতে পারে। আমার কথা ক্লিয়ার বুঝছেন কিনা? সবকিছু ওকে রয়েছে আলহামদুলিল্লাহ 100-তে 100, কিন্তু আগামীকালকেও কি হতে পারে, মেডিকেল থেকে সুস্থ রোগী বাসায় ফিরে মৃত্যুবরণ করে না? তো ইনভেস্টমেন্ট সেক্টরটা এরকম। আলহামদুলিল্লাহ বিটনেস্ট অনেক ভালো করে চলবে এবং 2022 সালে তাদের কার্যক্রম শুরু হয়, এখনো পর্যন্ত চলছে। তো এই ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু পলিসি আপনাদেরকে মেনটেন করতে হবে। আমি আসলে মিটিং করতে পারতেছি না, হ্যাঁ সেই জন্য ভয়েসগুলো দেওয়া, ইনশাল্লাহ খুব দ্রুত মিটিং করব। তো আপনারা যারা ইনভেস্ট করেছেন এবং রিটার্ন পাইছেন, রিটার্ন পাওয়ার পরে আবার সব টাকা রিইনভেস্ট করিয়েন না। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন আপনি $10,000 ইনভেস্ট করলেন, $10,000 ইনভেস্ট করে আপনি কত $12,400 পাইলেন। তাহলে এই যে $12,400 আপনি পাইলেন, এই $12,400 থেকে আপনি আবার $5,000 ইনভেস্ট করেন, আর বাকি $7,000 বা বাকি যেটা আছে এটা আপনি তুলে ফেলেন। আমার কথা বুঝছেন? 7 5 12, তার মানে আপনি $5,000 যদি ইনভেস্ট করেন, হ্যাঁ তাইলে $7,000 আপনি তুলে ফেললেন। তাহলে দেখা যায় যে আপনার মূলধনের প্রায় 70% টাকা কিন্তু আপনি রিটার্ন পেয়ে গেলেন এক মাসের মাথায়, 28 দিনের মাথায়। এবার ওই $5,000, মানে প্রথমে $10,000 করলেন, এটার 24% আপনি নিলেন, হ্যাঁ $12,400। এরপর আপনি কি করলেন, $7,000 ক্যাশ করে রেখে $5,000 মারলেন। এবার এই $5,000 যখন আপনি রিটার্ন পাবেন 1200 প্লাস, এবার আপনি কি করেন, আবার এই 1200-র সাথে কিছু রেখে আপনি মনে করেন 6,000 হয়ে যাবে, তখন আপনি কি করেন, $3,000 আপনি ক্যাশ করে ফেলেন, আর বাকি যে প্রফিট আছে এই প্রফিটটা আপনি পুরোটা লাগাই দেন, পুরোটা আপনি রিস্টেক করে দেন। এটাতে কিন্তু আপনিও সুরক্ষিত থাকবেন, আমিও সুরক্ষিত থাকবো। কিন্তু বাড়ি করে ওই লোন চালাইতে না পেরে লোন করে এখানে দিচ্ছেন, এরপর আটকাই গেছে গা, এরপরও যদি কান্নাকাটি করেন, ভাই এখানে কারো কিচ্ছু করার থাকবে না, কারো কিচ্ছু করার থাকবে না। সেই জন্য যতটুকু অ্যাবিলিটি আপনার রয়েছে ততটুকু অ্যাবিলিটি আপনি ইনভেস্ট করেন। যেটা ইনভেস্ট করলাম এটা যদি চলেও যায়, আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হবে না। বিষয়টা বুঝছেন? সিস্টেম সবকিছু ওকে আছে, সবকিছু 100-এ 100, কিন্তু আগামীকালকে কি হয় এটা আমরা কেউই বলতে পারি না। তো এই সিস্টেম, এটা আমার অভিমত। আমি অনেকের এই পরামর্শ দিয়েছি যারা ব্যক্তিগতভাবে আমাকে নক করেছে যে ভাই আপনি ইনভেস্ট এইরকম করেন, হ্যাঁ ইনভেস্ট এরকম করে করেন, তাহলে দেখবেন হয়ে যাবে। যেমন এই যে আজকেও একজনের $10,000 ম্যাচিং হবে, হ্যাঁ তো ওনার সাথেও কিন্তু আমি এই বিষয়টা শেয়ার করেছি, তা আপনাদের সাথেও সেই বিষয়টা শেয়ার করলাম। আপনারা এইভাবে সেভে থেকে ইনভেস্ট করেন যেন এখান থেকে বেটার কোনো কিছু পান। আর যারা আমার সাথে রয়েছেন, আমার সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আরও নতুন নতুন ইনকাম প্রজেক্ট পাবেন, আরও আপনারা যেন অর্থনীতিতে শক্তিশালী হতে পারেন সেইভাবে আমি দেখতেছি, যেন সঠিক প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কাজ করতে পারি। তো সর্বোপরি সবাই একটু দোয়া করবেন যেন সুস্থভাবে আপনাদের সাপোর্ট দিতে পারি। ধন্যবাদ।